দরিদ্র ও অসহায় পরিবারের রোগীদের পাশে নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফালাকাটা থানার এসআই দিলীপ কুমার সরকার। পুলিশ মানে শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয়, প্রয়োজনে মানুষের জীবনের পাশে দাঁড়ানো এক বিরাট দায়িত্ব। কিন্তু বাস্তবে খুব কমই দেখা যায় এমন পুলিশ সদস্য, যারা কঠোর শীতের কুয়াশা ভেদ করে অথবা ঝড় বৃষ্টির সন্ধ্যায় নিজের জীবনকে ঝুঁকিতে রেখে অসুস্থ মানুষের সাহায্যে ছুটে যান। দিলীপ কুমার সরকার সেই বিরল উদাহরণগুলোর একজন। গরিব ও অসহায় মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করে তিনি ভাবতে শুরু করেন, ফালাকাটা ব্লকের চারিদিকেই যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিভাবে দ্রুত চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দিয়ে তাদের জীবন বাঁচানো যায়। এই ভাবনা থেকেই তার অভিনব উদ্যোগের জন্ম। নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন, যাতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ফালাকাটার যে কোনো প্রান্তে কেউ বিপদে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার সহায়তা পৌঁছে দেওয়া যায়। দিলীপ কুমার সরকার শুধু একজন পুলিশ কর্মী নন, তিনি একজন আদর্শ সমাজসেবক, মানবিকতার প্রকৃত প্রতীক। গরিব মানুষের দুঃখ যন্ত্রণা অনুভব করার ক্ষমতাই তাকে এই অসাধারণ উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে। এখন প্রশ্ন, এই অনন্য উদ্যোগটি ঠিক কি এবং কোন চিন্তা থেকে এর সূচনা হলো, চলুন জেনে নেওয়া যাক। আপনি যে একটা অভিনব উদ্যোগ নিয়েছেন, যে রাত্রে যে অ্যাম্বুলেন্স বলবো, টোটোর মাধ্যমে যে অ্যাম্বুলেন্স পরিষেবা, তিনটে অটো এবং একটি হচ্ছে টোটো, এই যে পরিষেবাটা, এটা আপনার মনে কিভাবে এলো? এটা মনে হলো, আমি কীভাবে বলুন তো, আমি একদিন ঘটনা হচ্ছে, আমি নিজের ছেলের জন্য, বুঝলেন, রাত্রি তখন একটা বাস ছিল, আমি তখন অন্য ডিস্ট্রিক্টে পোস্টিং ছিলাম, আমার ফ্যামিলি বাড়িতে আছে কিন্তু টোটো পাচ্ছে না, অটো পাচ্ছে না। তো এবার আমার মাথায় এই অভিনব উদ্যোগটা হলো, কারণ কিছু কিছু গ্রামে এই বাগান সাইডে কিছু কিছু ফ্যামিলি আছে, ধরেন ওর হাজব্যান্ড আছে কেরালা, বোম্বে, দিল্লিতে কাজ করে, এবং রিসেন্ট একটা ঘটনা হয়েছে, ওর হাজব্যান্ড বাইরে, আমি কিন্তু তার পরিষেবা দিয়েছি, অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠিয়েছি এবং পকেটে টাকা নেই, সেটাও দিয়েছি আমি। এবং এই ফালাকাটা টোটালটাই ব্লকে 4টা জিপিতে আমি দিয়েছি। একটা হচ্ছে পৌরসভার জন্য দিয়েছি, একটা দিয়েছি ডালিমপুর জিপির জন্য, একটা দিয়েছি আপনার ওই গলাকাটা দেওগা অঞ্চল, যেটা 5 মাইল 9 মাইল যেটা দেখবে, আর একটা হচ্ছে রায়চাঙা। এই টোটাল আমি দিয়েছি এই অটো, এবং এই পরিষেবা থাকবে আপনার 10টা থেকে রাত্রি 5টা অবধি, এবং তার এই ব্যয়টা আমিই করব এবং সম্পূর্ণ। এবং টোটোকে বলাও হয়েছে 24 ঘন্টা ফোন খোলা থাকবে 10টা থেকে 5টা অবধি, তার পরিষেবা তাকে দিতে হবে। এবং যদি ওই ফ্যামিলি কিংবা পরিবার যদি কোনো ওষুধেরও কোনো প্রবলেম থাকে, আমি হেল্প করব এদিকটা। আমরা শুনতে পারলাম যে উনি এক অভিনব উদ্যোগ নিয়েছেন, শুধু টোটো বা অটো পরিষেবা দিচ্ছেন তা নয়, উনি দিচ্ছেন সাথে ওষুধ। যদি সে কোনো ফ্যামিলি আর্থিক সহযোগিতা করার জন্য বা হিসাবে উনি ওষুধ দিয়ে সহযোগিতা করবেন পেশেন্টকে। এই যে উদ্যোগটাকে ওনাকে সাধুবাদ জানানো, আমাদের নিউজ লাইন পক্ষ থেকে সাধুবাদ জানানো হচ্ছে। এবং উনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা হচ্ছে ফালাকাটার মধ্যে এক অভিনব উদ্যোগ। আশা করি এর মধ্যে অনেকেই উপকার হবেন। স্যার, এই যে আপনি যে টোটো এবং গাড়িগুলো এইগুলো দিচ্ছেন, অটো দিচ্ছেন, তো একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, সেটাকে আপনি কীভাবে করবেন? এটা আমার বেতনের সাপেক্ষ থেকে কিছু অংশ বাঁচিয়ে আমি এই কাজটা করব। আপনি কি এটা এরকমভাবে করবেন কি, যে টোটোগুলো যে আছে, যে অতিরিক্ত টাইম, সেটা যদি তারা বাইরে না, এটা শুধু কি এই জন্যই সংরক্ষিত থাকবে? না, এটা সংরক্ষিত থাকবে না, এটা অনলি নাইটের জন্য, শুধু নাইটের জন্য, এবং 10টা থেকে 5টা অবধি এই সার্ভিসটা আপনি দিচ্ছেন। আচ্ছা, এই আগামী দিনে আমি আর একটা উদ্যোগ নিতে চলেছি, সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনের জন্য আপনার ওপিডি টাইম, যেটা হসপিটাল, হ্যাঁ, ধরেন 9টা থেকে ওপিডি খুলে এই 2টো অবধি, এই সিনিয়র সিটিজেনের জন্য টোটো ফ্রি করব আমি। এই উদ্যোগটা আমি নিয়ে চলেছি, এবং তার ব্যাংক টাইম অবধি, ধরেন কোনো সিনিয়র সিটিজেন ব্যাংকে যাবে কিংবা ওপিডি দিয়ে ডাক্তার দেখাবে, এই ব্যবস্থাটাও আমি অভিনব উদ্যোগ নিচ্ছি, পরবর্তী স্টেপে চিন্তা ভাবনা করছি। আচ্ছা, এটা মানে এটা আপনার নিজের আর্থিক, এটা আমি আর্থিক নিজের ব্যয় দিয়ে আপনি করছেন। স্যার, এই ব্যাপারে আপনাকে কোনো ফালাকাটাবাসী বা অন্য কোনো সংস্থার থেকে আপনাকে সহযোগিতার হাত বাড়াচ্ছে বা কোনো কিছু আপনাকে? শুনেন, দেখুন, আমি এই ব্যাপারে আমি কারো কাছে কিছু বলিনি, হ্যাঁ, ঠিক আছে, কারণ দেখুন আমাদের ঘটনা হচ্ছে এই, আমাদের তো পুলিশের কাজটা তো পাবলিক পরিষেবা, এই জনসাধারণের ট্যাক্স থেকেই তো আমরা বেতনটা পাই 100বার, ঠিক আছে, আমাদের পাবলিককেও তো কিছু দেখতে হবে, নাই ধরেন আমাকে তো পাবলিকের জন্য 40%ও তো কাজ করতে হবে,
আপনি যদি যে উদ্যোগটা নিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে রাতে যে হয়রানি মানুষের হচ্ছে সেই হয়রানিটা দূর করার জন্য আপনার এই উদ্যোগটাকে আমার এই উদ্যোগটা এটা পজিটিভলি 100%। ঠিক আছে, এমন হয় কিছু কিছু রাত্রে কাউকে ফোন করা হয়, না যাব না, ড্রাইভার নেই, ভাড়া কত দেবেন, নানা রকম বার্গিন করে। এই বার্গিন করতে করতে ধরুন পেশেন্ট কোনো একটা মানে অবস্থা পরিণতির দিকে আসলো, আমি তো পেশেন্টটাকে ঠিক সময়ে হসপিটালে পরিষেবাটা দিতে পৌঁছাতে পারবো, তারপর ডাক্তারের ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরও জানতে পারলাম এসআই দিলীপ কুমার সরকার শুধু রোগীকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দিয়েই তার দায়িত্ব কিন্তু শেষ করছেন না। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তিনি জানিয়েছেন, যদি কোনো অসহায় পরিবার অর্থের অভাবে ওষুধ কিনতে না পারে তাহলে নিজের সাধ্যমতো তিনি সেই ওষুধ কেনার ব্যবস্থাও করবেন। অর্থাৎ তার উদ্যোগ শুধু পরিবহন সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অসুস্থ মানুষের পূর্ণ চিকিৎসা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। এবার দেখে নেওয়া যাক রাতের সময় জরুরি পরিস্থিতির জন্য তিনি যে টোটো অটো সহায়তা ব্যবস্থা চালু করেছেন সেই যানগুলো ঠিক কিরকমভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। রয়েছে এই গাড়িটা জটেশ্বরকে কভার করবে। এই যে এখানে ভিডিও ফুটেজে নাম্বার রয়েছে এবং কোন এই টোটোটা হচ্ছে গোটা জটেশ্বরকে কভার করবে। এবং এই যে ড্রাইভার রয়েছে, দাদা তোমার নাম? মানিক পাল। এই মানিক পাল দাদার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, মানিক পাল দাদার এখানে ফোন নাম্বার দেওয়া আছে এবং এই টোটোটি গোটা জটেশ্বরকে কভার করবে, এই জটেশ্বরবাসীর জন্য এই টোটো। এবং এখানে একটি টোটো আছে, এই টোটো হচ্ছে এই ড্রাইভার কোথায়? এটা ফালাকাটা 2GB। হ্যাঁ, আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, এই দাদার নাম হচ্ছে গৌরশীল। এই দাদা হচ্ছে ফালাকাটা 2GB, অর্থাৎ আমাদের ফালাকাটা 2 নং যে অঞ্চল আছে, ফালাকাটা 2 নং অঞ্চলের যে কারোর যে কোনো মুহূর্তে সকাল রাত্রি 10টা থেকে সকাল 5টা পর্যন্ত যদি কারোর কোনো বিশেষ কারণে যদি গাড়ির প্রয়োজন হয়, এই দাদার ফোন নাম্বার এখানে দেওয়া আছে। আমি জুম করে দেখাচ্ছি, ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি। ফালাকাটা 2GB ফোন নাম্বার এবং ড্রাইভার নেম প্রত্যেক ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা প্রত্যেকে যোগাযোগ করবেন। এবং এই অটোতে আসছি, এই অটোর ড্রাইভার কি আছে? দাদা তোমার নাম? আমার নাম শফিকুল হক। শফিকুল হক। এই শফিকুল হক দাদা আমাদের এই গাড়ির চালক এবং এই গাড়িতে ডিটেলস দেওয়া আছে। এই গাড়িটা হচ্ছে শফিকুল হক তার নাম, ড্রাইভার নেম, এবং হচ্ছে তার ভিলেজ কি বাদাইটারি, ফালাকাটা এপিডি, অর্থাৎ এটা হচ্ছে শালকুমার, ছোট শালকুমার যে আছে আমাদের 8 মাইল 9 মাইল 11 মাইল, এই ভৈরবহাট গলাকাটা, এই জায়গাগুলোকে কভার করবে এই অটো। ঠিক আছে, এই অটো আমাদের কভার করবে। সঙ্গে যে ড্রাইভারদের এখানে ড্রাইভারদার ফোন নাম্বার দেওয়া আছে, সবাই নোট করে রাখবেন। যে কোনো মুহূর্তে বিশেষ কারণে গাড়ির প্রয়োজন হলে বিনামূল্যে আপনাকে সার্ভিস দিবে। এবং সঙ্গে রয়েছে এই যে আরেকটা টোটো আমাদের, এই টোটো চালক যে রয়েছে আমাদের ভাই, তোমার নাম? তাপস বিশ্ব শর্মা। গাড়িতে তাপস বিশ্ব শর্মার নাম, ফোন নাম্বার, তার ডিটেলস দেওয়া আছে। এবং এই গাড়িটি কভার করবে পারঙ্গের পার, অর্থাৎ আমাদের যে ফালাকাটা ব্লকে পারঙ্গের পার জিপি আছে, সেই পৌরসভা পারঙ্গের পার আমাদের যদিও এখন জিপি নেই, পৌরসভার মধ্যে পড়েছে। পারঙ্গের পার পৌরসভার মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, আপনাদের বিশেষ কারণে যদি যে কোনো মুহূর্তে গাড়ির প্রয়োজন হয়, রাত্রি 10টা থেকে ভোর 5টা পর্যন্ত এই দাদা কভার করবে। দাদার ফোন নাম্বার আমি আরেকবার জুম করে দেখাচ্ছি। দাদার ফোন নাম্বার এবং ঠিকানা এবং নাম সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা প্রত্যেকে আমাদের এই দিলীপ কুমার সরকার স্যারের যে সামাজিক কাজ, এই সামাজিক কাজকে আপনারা সাপোর্ট জানান এবং প্রত্যেকে নিজের অসুবিধায় প্রত্যেকে যোগাযোগ করুন। ধন্যবাদ। এবার শুনে নেওয়া যাক ফালাকাটা থানার এসআই প্রদীপ কুমার সরকার জনসমক্ষে কি বললেন। মানবিক উদ্যোগের সূচনায় তিনি নিজের অনুভূতি, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সকলের সামনে তুলে ধরলেন অত্যন্ত শান্ত ও বিনয়ী ভাষায়। নমস্কার, এসআই দিলীপ কুমার সরকার, ফালাকাটা থানাবাসী। গোটা ফালাকাটা ব্লকের জন্য যে রাত্রে বিয়াতে যে আমাদের ধরেন রাত্রি 10টার পর অনেক কিছু গাড়ির একটা অসুবিধা হয় রুগী পৌঁছানো, এবং অনেক ফ্যামিলিতে ধরেন কিছু ফ্যামিলিতে হয়তো ওর হাজব্যান্ড কেরালায় থাকে, বিভিন্ন জায়গায় কাজে কর্মে থাকে, ধরেন অ্যাম্বুলেন্সকে ঠিক করে ফোন করছে, ঠিকমতো আসছে না। আমি গোটা ফালাকাটা ব্লকের জন্য মানে ধরেন একটা পৌরসভা দিলাম, পৌরসভা একটা জটেশ্বর ডালিমপুর জিপির একটা গলাকাটা বাজারে ওইটা টোটালটা কভার করবে, একটা রায়চাঙ্গার একটা টোটালটা কভার করবে, এবং এদের টোটাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে, এবং এদের 10টা থেকে ভোর 5টা অবধি এদের পরিষেবা থাকবে, এবং তার সম্পূর্ণ যেটা খরচ সেটা আমি ব্যয় করব, এবং রুগীকে ঠিকমতো সুস্থভাবে পৌঁছে দেওয়া, আমাকে ফিডব্যাক দেওয়া যে কি হচ্ছে না হচ্ছে, যদি মেডিসিনেরও যদি কোনো প্রবলেম হয় আমি হেল্প করে যাব, এবং এই পরিষেবা জারি থাকবে। এবং আমি যেখানেই থাকি, যেখানেই পোস্টিং থাকি না কেন, আমি এই পরিষেবা চালিয়ে যাব।
এবং ভবিষ্যতে কোনো গরিব লোকের যাতে যাতে অসুবিধা না হয়, আমি এই বক্তব্য বলে। ফালাকাটায় বিভিন্ন প্রশাসনিক বিভাগের অসংখ্য কর্মী আসে এবং যায়, কিন্তু ফালাকাটাবাসীর দুর্দশা দূরীকরণে এমন অভিনব ও মানবিক উদ্যোগ গ্রহণ করতে কিন্তু কাউকেই দেখা যায়নি। এসআই প্রদীপ কুমার সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে নজিরবিহীন। তিনি অন্য জেলার বাসিন্দা হয়েও ফালাকাটার মানুষের জন্য যে আন্তরিকতা ও দায়িত্ববোধ দেখিয়েছেন তা সত্যিই বিস্ময়কর। তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলেও সারাদিন কঠোর দায়িত্ব পালন করার পরেও সমাজ সেবার সময় বের করা যায় এবং নিজের উপার্জনের টাকা দিয়েও গরিব মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। আর এই উদ্যোগ হয়তো অনেক মায়ের কোল খালি হওয়ার হাত থেকে বাঁচাবে, বহু অসহায় মানুষের জীবনে নতুন আলো জ্বালাবে। ইতিমধ্যে ফালাকাটার গরিব মানুষের মুখের হাসি ফুটেছে, আর সেই হাসির উৎস এই এক মানবিক পুলিশ অফিসার এসআই প্রদীপ কুমার সরকার।